সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, ঋতুর পালা বদলে প্রকৃতিতে শুরু হয়েছে শীতকাল। শীত আসার সাথে সাথে শুরু হয়েছে নানা রোগের আক্রমণের প্রস্তুতিও। বিশেষজ্ঞরা বলেছেন শীতের মৌসুমে নানা রোগের প্রকোপ বাড়তে শুরু করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় শীতে ঠান্ডাজনিত সমস্যায় বেশি ভোগেন রোগীরা, যেমন সর্দি, কাশি ও বুকে কফ ইত্যাদি। এ সময় বাতাসে ফুলের রেণু ধুলোবালি বেশি থাকায় বাড়তে শুরু করে অ্যালার্জি, অ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা। বেশি ঠান্ডার সমস্যায় অনেকে ভোগেন জ্বর ও নিউমোনিয়ার সমস্যায়। টনসিলের সমস্যাতেও ভুগতে দেখা যায় অনেক রোগীকে। বেশি ঠান্ডা আবহাওয়াতে অনেকেরই মাথা ব্যথা সমস্যা দেখা দেয়। সাইনাস ও মাইগ্রেনের রোগীরা এ সময় বেশি কষ্ট ভোগ করেন। শীতের শুষ্কতায় ত্বকের সমস্যাও দেখা যায়। ঋতু পরিবর্তনের এই সময়টাতে ত্বকে অনেকেরই নানান চর্মরোগের সমস্যা স্পষ্ট হতে শুরু করে। অনেকের অ্যালার্জির সমস্যা এক স্থান থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বাতাসে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যাওয়ায় শারীরিকভাবে অনেকে দুর্বল অনুভব করেন। ত্বকে দেখা দেয় একজিমা, স্ক্যাবিসের মতো চর্মরোগ। চোখের সমস্যাতেও ভুগতে দেখা যায় অনেককে। শীতের এই সমস্যায় বেড়ে যায় চোখ দিয়ে পানি ঝরার প্রবণতা। অনেকেরই আবার চোখ লাল হয়ে যায়। চোখ ওঠা রোগেও আক্রান্ত হন কেউ কেউ। এসব রোগ থেকে দূরে থাকতে তাই নিয়মিত ত্বকের পরিচর্যা করুন। নিয়মিত কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করুন। ডায়েটে রাখুন গরম দুধ ও স্যুপের মতো তরল খাবার। বাইরে বের হওয়ার সময় নিয়মিত মাস্ক ব্যবহার করুন। ভিটামিন সি জাতীয় ফল খাওয়ায় প্রাধান্য দিন। তবে ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, বসন্ত প্রকোপ বেড়ে গেলে ব্যবহার করতে পারেন মহামূল্যবান ভেষজ উদ্ভিদ তুলসী গাছকে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুলসী গাছ। জ্বর হলে পানির মধ্যে তুলসী পাতা, গোলমরিচ এবং মিশ্রি মিশিয়ে ভালো করে সিদ্ধ করুন, অথবা 3টি দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন এবং দিনের মধ্যে 3-4 বার ওই বড়িটা জলের সঙ্গে মিশিয়ে খান। জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে ইনশাল্লাহ। কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন। ত্বকের চমক বাড়ানোর জন্য এছাড়া ত্বকের বলিরেখা এবং ব্রণ দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান, দেখবেন অনেকাংশেই কমে গেছে। চর্মরোগে তুলসী পাতা দুর্বাঘাসের ডগার সঙ্গে বেটে মাখলে ভালো হয়ে যায়। চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রেখে ওই পানি দিয়ে সকালে চোখ ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করুন, দেখবেন চোখের সমস্যা কমে গেছে ইনশাল্লাহ। শ্লেষার জন্য নাক বন্ধ হয়ে কোনো গন্ধ পাওয়া না গেলে সে সময় শুকনো তুলসী পাতা চূর্ণের নসি নিলে সেরে যায়। পাতা চূর্ণ 2 আঙ্গুলের চিমটি দিয়ে ধরে নাক দিয়ে টানতে হয়। তুলসী পাতা দিয়ে চায়ের মতো করে খেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। তুলসী চা হিসেবে এটি বেশ জনপ্রিয়। তুলসী পাতার রসে লবণ মিশিয়ে দাঁতে লাগালে উপশম হয়। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই তুলসী গাছের আরও অনেক উপকারিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।